নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা। হঠাৎ করে পকোড়া খেতে মন চাইলো। তো কি করি, ফ্রিজ খুলে দেখি গাজর পড়ে আছে বেশ কিছুটা। গাজরের পরিমাণটা একটু বেশিই ছিল, তো বানিয়ে নিলাম গাজরের পকোড়া। আর একটুখানি অর্ধেকটা ক্যাপসিকাম পড়েছিল, সেটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর গাজর গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, এবারে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচির সাথে গাজরটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি এখানে একটু কম দিয়েছি, তোমরা একটু পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। আর এখানে বিশেষ কিছু মশলার প্রয়োজন হয় না। দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। আর আমার কাছে একটা ইপি মশলা পড়েছিল, সেটা আমি দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে সেটা দিতে পারো, আর যদি সেটাও না থাকে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবে। এখানে বেশি কিছু মশলার প্রয়োজন হয় না, যেহেতু পেঁয়াজ আর গাজরটা মিষ্টি মিষ্টি। পকোড়াটা খেতে কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগে, দারুণ লাগে খেতে। তো এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি, যাতে সবজি থেকে জলটা বেরিয়ে আসে। ওই জলে জলেই আমি বেসন দিয়ে মেখে নেব। তো ভালোভাবে হাত দিয়ে মেশানোর পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। বেসনটাও দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে আবারও মেখে নেব। এটা কিন্তু ঝটপট বানানো হয়ে যায়। পুরো সবজি কাটা থেকে শুরু করে পকোড়া ভাজা পর্যন্ত 10 মিনিটের মধ্যে হয়ে গেছিলো। তো এখানে আমার দেখো মনে হচ্ছে আরেকটু বেসন লাগবে। তো আরেকটুখানি বেসন দিয়ে তোমরা লবণ আর ঝালটা কিন্তু ঠিকঠাক ব্যালেন্স করে দেবে। এবার আমি একটা চামচ নিয়ে নিয়েছি, এবার চামচ দিয়ে আমি পকোড়াটা তেলের মধ্যে ছাড়বো। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে আমি দেখো একটা কড়াইতে তেল বসিয়ে, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে ছোট ছোট আকারে ছেড়ে দিচ্ছি। এবার এই পকোড়াগুলো কিন্তু আমি একদম লো ফ্লেমে ভাজবো, কারণ হাই ফ্লেমে যদি এটাকে ভাজি তাহলে বাইরেটা লাল হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, আর মুচমুচে হবে না। আর যদি লো ফ্লেমে ভাজা হয় তাহলে পকোড়াটা বেশ মুচমুচে হয় খেতে। তো আমি এটা কাসুন্দির সাথে পরিবেশন করব। কাসুন্দির সাথে খেতে কিন্তু খুব দারুণ লেগেছিল। তোমরা টমেটো কেচাপ দিয়েও খেতে পারো। তবে এই রান্নাটা করতে 10 মিনিট সময় লাগলেও খেতে কিন্তু 10 মিনিট সময় লাগেনি, 2 মিনিটেই প্লেট শেষ। এতটাই টেস্টি হয়েছিল। তো দেখো পকোড়াগুলোকে আমি উল্টে দিয়েছি। এবার কিন্তু বেশ লাল লাল করে আমি ভেজে নেব। ঝটপট এরকম যদি তেলে ভাজা খেতে ইচ্ছা করে, বাড়িতে এরকম ফ্রেশ তেলে ভেজে ভেজে খাও, অনেকটাই হেলদি হবে। আর তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো। এবার দেখো পকোড়াগুলো আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। তারপরে আমি গরম গরম কাসুন্দি দিয়ে সার্ভ করব। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।